তাকে সবাই আল আমিন বলছে। কি বলছে? আল আমিন শব্দের অর্থ বিশ্বস্ত। আজ সাদিক বলছে। আজ সাদিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। এই ছেলেটা জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। জীবনে তিনি কারো আমানত খেয়ানত করেন নাই। যখনই তিনি কোরআনের কথা মানুষকে বলা শুরু করলেন, তখনই এই ছেলেটাকে এখন মানুষ বলা শুরু করলো পাগল। কি ব্যাপার, ওর মাথা নষ্ট হয়ে গেল কিনা, এগুলো কি কথা বলতেছে? এরকম কথা তো এর আগে আমরা কখনো শুনিনি। এই কথাগুলো সে কোত্থেকে নিয়ে আসে? ওই চায়ের দোকানে যারা চা খায়, যারা বসে বসে টিভি দেখে, যারা বসে বসে কাঠ খেলে, এদের মাথায় তোলপাড় যে এইগুলো কথা সে কোত্থেকে আনে। এরকম পাগল ছাগল ছেলে পেলে আগে তো কখনো দেখি নাই। এত ভালো একটা ছেলে মাথা নষ্ট হইলো কবে থেকে? এরপরে কেউ বলা শুরু করলো সে গণক, কেউ বলা শুরু করলো সে জাদুকর, যে এইভাবে উল্টাপাল্টা কথা কোত্থেকে সে বলতেছে। আল্লাহ তাআলা এই আয়াতে, এই সূরাতে বললেন যে ওমা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের এই সাথী যে তোমাদের এখানে 40 বছর ধরে বড় হয়েছে, সে পাগল না। সে এমনগুলো কথা বলতেছে যেটা আমার পক্ষ থেকে নাজিলকৃত। সুবহানাল্লাহ। আমি নাজিল করেছি, আমি আল্লাহ যারা নাজিল করেছি, সে কথাগুলোই সে বলতেছে। এই কথাগুলো ওমা হুয়া বিকাউলি শায়তানির রাজিম, এগুলো কোনো শয়তানের কথাবার্তা না, এগুলো কোনো পাগল ছাগলের কথাবার্তা না। এই কোরআনের কথাগুলো সত্যি কথা, এগুলো বাস্তব কথা, এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এই তোমাদের সাথী পাগল না। এই কথাটা বলার পরে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি কেউ চাও, তোমরা যদি মনে করো যে তোমরা এই কোরআনের ধারক বাহক হবা, তাহলে ফামান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তারা কেউ চাইলে এই কোরআনের পথ ধরতে পারে, এই কোরআনের পথে আসতে পারে, এই কোরআনকে নিজের জীবনের পাথেও বানাতে পারে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এরপরে বলেছেন আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা কেউ চাইলেই কোরআনের পথের প্রতীক হইতে পারবে না। আল্লাহ তাআলা যাকে চাইবেন এই কেবলমাত্র এই পথের প্রতীক হইতে পারে। তাহলে তোমাদের চাওয়া লাগবে আর আল্লাহর সহযোগিতা লাগবে, দুইটা মিলে একসাথে হইলেই মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। কি কথা ঠিক না? তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন তোমরা কেউ চাইলেই তোমরা কোরআনের পথে আসতে পারো, তাহলে এই কোরআনটা কি শুধু তেলাওয়াত করার জন্য, নাকি এটা আমাদের বাস্তব জীবনে মেনে নেওয়ার জন্য? কি বলেন তো আপনারা? এটা আমাদের বাস্তব জীবনে মেনে নেওয়ার জন্য। যদি কোনো ডাক্তার কাউকে একটা প্রেসক্রিপশন দেয়, দিয়ে বলে যে তোমার জ্বর, তোমাকে একটা নাভা ট্যাবলেট দেওয়া হলো, তুমি সকালে একটা খাবা, দুপুরে একটা খাবা, টেম্পারেচার তাপমাত্রা না কমলে আরো 6 ঘন্টা পর আরো একটা খাবা, তাহলে এভাবে দুপুরে একটা, রাত্রে, সকালে একটা, রাত্রে একটা। এখন এই প্রেসক্রিপশনটা বাসায় এনে আপনি বলতেছেন নাপা সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, নাপা সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, এইভাবে যদি 1 লক্ষ বার বলেন, আপনার কি জ্বর একটু কমবে? কি কমবে? আমাদের তেলাওয়াতটা হয়েছে এই অবস্থা। আমরা এখানে বলতেছি নাপা সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, সকালে একবার খতম করতেছি, দুপুরে একবার খতম করতেছি, মরা মানুষের পাশে বসে একবার তেলাওয়াত করতেছি, রমজান মাস আসলে আমরা কোরআন খতম করে ফেলতেছি। কিন্তু এটা যে নাপা ট্যাবলেটটা যে কিনে, এটা যে ট্যাবলেটটা খুলে 1 গ্লাস পানি দিয়ে যে খেতে হবে, এইটা না খাওয়া পর্যন্ত কি জ্বর কমবে? না। আল্লাহর কোরআনটা শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই। এটার ভেতরে কি লেখা আছে, নাপা না প্যারাসিটামল নাকি অ্যান্টিবায়োটিক না একটা কি আছে, এটা খুলে প্র্যাকটিক্যালি আপনি আমি জীবনে ধারণ না করা পর্যন্ত আপনার আমার কপালে শান্তি আসবে না। এটা যারা খুলতে পারবে তাদেরকে মানুষ পাগল বলে, আল্লাহ রাসূলকেও তারা পাগল বলেছে। ওই আয়াতটাই হুজুর আজকে তেলাওয়াত করেছেন যে আমা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের সাথী পাগল না, সে বিশ্বের সবচেয়ে সেরা মানব মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী মানলে হবে? তার নামে মিলাদ পড়লে শুধু হবে?
তার নামে জিলাপি খাইলে শুধু হবে? তার হাদিসগুলো মানতে হবে না আমাদেরকে? একটা হাদিস আপনাদেরকে আমি বলি। আল্লাহর নবী বললেন যে সুদের নাম শুনেছেন আপনারা? আমাদের স্যার কিছুক্ষণ আগে বলেছে সুদের হইল 70 প্রকারের গুনাহ। কত প্রকারের গুনাহ? 70 প্রকারের। এর ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। কি নাউজুবিল্লাহ? সুদের ছোট গুনাহটা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। আপনাদের এই এলাকায় কোন সন্তান যদি তার মাকে বিয়ে করে, আপনারা কি সামাজিক ভাবে মেনে নেবেন? না। তারা জানাজায় আপনারা কেউ যাবেন? না, যাবেন না। এটা কোনোদিন হতে পারে না। এটা একটা অস্বাভাবিক কাজ। পৃথিবীতে আর কোনো অন্যায় নাই, আর কোনো অপরাধ নাই যেটা করলে মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ। পৃথিবীতে একটা অপরাধ আছে যেটা করলে মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হবে, সেটা হলো সুদ। আপনি কাউকে খুন করে ফেলবেন, মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হবে না। কিন্তু আপনি সুদ যদি একটা টাকা আপনার টাকার মধ্যে ঢুকে পড়ে, আপনার টাকা ইনকামের ভেতরে যদি 1 টাকা সুদ ঢুকে পড়ছে, আরেকটা হাদিসে আল্লাহর নবী বলেছেন নিজের মাকে একবার ব্যভিচার করা না, 36 বার ব্যভিচার করলে যা গুনাহ হবে ওই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। একজন পতিতা মারা গেলে আমাদের সমাজে কেউ জানাজায় যায় না, কারণ আমরা মনে করি সে পতিতা, সে একজন নাপাক মহিলা, তার জানাজায় আমাদের যাওয়া ঠিক হবে না। কিন্তু একটা সুদ যদি কারো টাকায় ঢোকে, 1 টাকা, আল্লাহর নবী যাকে কিছুক্ষণ আগে বলা হলো যে সে পাগল না, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে সে বিশ্বের মহামানব, পৃথিবীর সবচেয়ে সেরা মানব, তার থেকে সুন্দর মানুষ এই পৃথিবীতে এখনো আসে না, ভবিষ্যতেও আসবে না। হযরত জাবের বিন সামুরা থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন আমি একদিন পূর্ণিমার রাত্রে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখি, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি, আর একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখি, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি। বারবার পূর্ণিমার চাঁদের দিকে দেখে আমার কাছে মনে হয়েছে পূর্ণিমার চাঁদের থেকেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর। এরকম একটা মানুষ, দুধের সাথে আলতা মিশালে যে কালার হয়, রং হয়, এটা ছিল তার গায়ের রং। পৃথিবীর কোন মানুষ তার চেহারা, বডি নিয়ে কোনো ধরনের আজ পর্যন্ত নেগেটিভ কথা বলতে পারে নাই। এরকম একটা মানুষকে তায়েফের মাঠে পাথর মারা হয়েছে, তিনি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন, আবার জেগে উঠেছেন, আবার এলাকার যুবক তাকে পাথর মেরেছেন, আবার জ্ঞান হারিয়ে পড়ে গেছেন, আবার দাঁড়িয়েছেন, আবার পড়ে গেছেন, 3 বার। এই মক্কা নগরীতে আমি অনেকদিন ছিলাম, ইসলামী ব্যাংকের কাজে আমি এদিকে গিয়েছিলাম। আমি এই তায়েফের জমিনে আল্লাহর নবীকে 3 বার পাথর মেরে ফেলে দেওয়া হয়েছে। শুধু তাই না, তার শরীর থেকে রক্ত দরদর করে পড়ে পড়ে তার পায়ের জুতার সাথে জাম লেগে গিয়েছিল, তিনি জ্ঞান হারে পড়ে গিয়েছিলেন। যায়েদ তার সাথে ছিল, জিবরিল পর্যন্ত এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দেন, আমি তায়েফের 2 দিকে 2টা পাহাড় আছে, একদিকে করে এই সমস্ত অত্যাচার সন্ত্রাসীদেরকে আমি শেষ করে দিই। আল্লাহ নবী এত মহামানব ছিলেন যে তিনি এই লোকগুলো যারা পাথর মারলো, তিনি তাদের ধ্বংস কামনা না করে বললেন জিবরিল এরা যদি ধ্বংস হয়ে যায় আমি কোরআনের কথা কার কাছে বলবো? এরকম একটা মানুষ এরকম একটা হাদিস বললেন যে সুদের ছোট্ট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। এরকম একটা গুনাহ কি আমরা করতে পারি? না। একটা মানুষ এই কথা কাজটা করতে পারে? না। শুধু মুসলমান না, হিন্দু ধর্মেও সুদ নিষিদ্ধ। আপনারা হিন্দু ধর্মের কেউ থাকলে আপনার ধর্মীয় বই বের করেন। বৌদ্ধ ধর্মের সুদ নিষিদ্ধ, পৃথিবীর সকল ধর্মের সুদ নিষিদ্ধ। তার কারণ সুদ শুধু গুনাহ না, এটা একটা ক্রাইম, এটা একটা অপরাধ, এটা একটা মাফিয়া চক্র তৈরি করে। আমি নিজে বগুড়াতে ছিলাম ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে। ওইখানে আমি দেখেছি সুদের টাকা শোধ করতে না পারলে তারা আলাদা একটা ঘর বানাইছিল, সুদের টাকা শোধ করতে না পারলে বেঁধে লাঠি দিয়ে পিঠে, বছরের পর বছর সুদের টাকা শোধ করলে শোধ হয় না, মূল টাকা থেকেই যায়।
কি এরকম আছে না? আপনি অনেক স্কুলের, প্রাইমারি স্কুলের টিচার, মাদ্রাসার টিচারকে আমি দেখেছি চেক দিয়ে রাখছে সুদের মহাজনকে, শুধুমাত্র সুদের টাকাটা প্রত্যেক মাসে মাসে নেয়, মূল টাকাটা সারা জীবনে শোধ হয় না। বছরের পর বছর, 15 বছর 20 বছর ধরে টাকা দিচ্ছে, সুদের টাকা শোধ হয় না। এই জন্য সুদ একটা ক্রাইম, এটা অন্যায়, এটা মারাত্মক একটা অপরাধ। এই অপরাধের সাথে কোনো মুসলমান থাকতে পারে না। কি বলেন, ঠিক কি? সুদের ছোট গুনাহটা হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা, আর বড় গুনাহটা হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদের সঙ্গে থাকবে, সুদ খাবে, সুদ দিবে, সুদের সাক্ষী হবে, সুদের লেখক হবে, লা ইয়াকুমুন, কিয়ামতের মাঠে ওরা দাঁড়াতেই পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান কোন ভূত, জিন ভূত মানুষ তো আসর করে না, এরকম আসর করলে যেরকম হয়, সুদ খাওয়ার লোক কিয়ামতের মাঠে এইভাবে দাঁড়ায় থাকে। ওদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলবে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আমি দুনিয়ার জীবনে মনে করতাম সুদ আর মুনাফা একই জিনিস। এরকম সমাজে অনেক লোক আছে যারা মনে করে সুদ আর মুনাফা একই জিনিস। এটা ব্যাংক তো, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, আদার্স একই ব্যাংক, এরাও সুদ খায়, ওরা সুদ খায়, এরা ডাইরেক্ট খায়, এরা ঘুরায় খায়। কি এই ধরনের কথা সমাজে চালু আছে কি? কি আছে কিনা বলেন? এরা সুদায় খায় না, ঘুরায় খায়। আচ্ছা আপনি বলেন তো, একটা ছেলে এবং মেয়ে বিয়ে শাদী হয় নাই, ইজাব কবুল হয় নাই, দেনমোহর দেয় নাই, কোনো অনুষ্ঠান হয় নাই, সাক্ষী হয় নাই, কিচ্ছু নাই, একটা হোটেলে মাসের পর মাস সংসার করতেছে, এটা কি আপনি আমি মেনে নেব? এটা কি হালাল না হারাম? হারাম। এই সংসারটা কি হারাম, এটা অবৈধ। আর একটা ছেলে মেয়ে দেনমোহর দিল, ইজাব হইলো, কবুল হইলো, 2-4-5 জন সাক্ষী থাকলো, 100-150 লোককে ডেকে এনে একটা অনুষ্ঠান হলো, এরপরে সে সংসার করতেছে, এটা কি হালাল না হারাম? এটা হালাল। তাহলে এই যে এতগুলো আয়োজন করে সে অনুষ্ঠানটা করে, বিয়ে শাদী করে যে সংসার করতেছে, এই ঘুরে খাওয়াটাই তো হালাল, সোজাসুজি খাওয়াটা তো হারাম। একটা মুরগি, আপনি একটা মুরগি জবাই করি আমরা, কোন মুসলমান যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই না করে, আল্লাহর নাম না নিয়ে জবাই করে, এই মুরগি খাওয়াটা কি কোনো মুসলমানের জন্য হালাল না হারাম? এটা হারাম। কিন্তু রান্না করলে কিন্তু স্বাদ একই রকম হবে। বিসমিল্লাহ ছাড়া জবাই করলে যা স্বাদ হবে, বিসমিল্লাহ সহ জবাই করলে একই স্বাদ হবে। তো কেউ যদি কিয়ামতের মাঠে বলে বিসমিল্লাহ বলার দরকারটা, একই জিনিস তো, এটা তো খাওয়া একই স্বাদ। আপনি 1 কেজি মিষ্টি চুরি করে এনে খাইলেও এটা মিষ্টিই থাকবে, এটা তিতা হবে না। আবার টাকা দিয়ে 300 টাকা দিয়ে কিনে এনে খালে সেটা আপনার জন্য হালাল। তাহলে চুরি করে খাওয়াটা হালাল না কিনে এনে খাওয়াটা হালাল? হালাল হারামের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এইটা আমাদের সমাজে আমরা মনে করি সুদ মুনাফা একই জিনিস না, সুদ মুনাফা একই জিনিস না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, একেবারে নিষিদ্ধ। এটা কোনো মুসলমান, কোনো আল্লাহর কোনো বান্দা সুদের সঙ্গে থাকতে পারবে না, পরিষ্কার করে। এরপরে আল্লাহ বলছে অতীতে যা হবার হয়ে গেছে, দেখেন সূরা বাকারার আয়াত, ইল্লা মা কাদ সালাফ, যা হবার হয়ে গেছে। আজকের এই দিন থেকে 2026 সালের আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে 3 আগস্ট, ঐতিহাসিক দিন। 36শে আগস্ট বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন। এই 36শে জুলাই, 5ই আগস্ট, আজকে 3 আগস্ট। এই 3 আগস্টের দিনে এসে আসুন, অতীতে যা হবার হয়ে গেছে। আল্লাহ বলছে অমান আদা, এরপরেও যদি বাড়াবাড়ি করো, তারপরেও যদি সুদ খাও, তারপরেও যদি ইনিয়ে বিনিয়ে আঁকা বাঁকা পথ ধরে সুদের সঙ্গে থাকো, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের অধিবাসী বানাবো। আল্লাহর এই কথাকে আমরা অস্বীকার করতে পারবো না। কয়দিনের জন্য জাহান্নামের অধিবাসী বানাবো? হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য, একদিন ওখান থেকে বের হইতে পারবো। এখন বলেন, একটা মানুষ সুদ খায়, তার লম্বা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে,
পাগড়ি আছে, ইতিমখানা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সে হজে গেছে, কিন্তু সুদ খায়। লোকটা কোথায় যাবে বলেন তো? জান্নাতে না জাহান্নাম? জাহান্নাম। যত বড় সে পীর সাহেব হোক, যত বড় 50 বছর 100 বছর ইমামতি করুক, তার যদি সুদী লেনদেন থাকে, আল্লাহর কসম সে জাহান্নামে যাবে। তার মৃত্যুর পরে তার ছেলে সন্তান শুধু বাইতুল মোকাররমের খতিব না, কাবা শরীফের ইমামকে ডেকে এনেও পুরো টাঙ্গাইলবাসী, মানিকগঞ্জের মানুষকে ডেকে হাজার হাজার গরু জবাই করে খাওয়াই দিল, তার কিচ্ছু হবে না। আমার এই কথাটা কি আপনারা বুঝেছেন? এখানে ওলামায়ে কেরাম আছে, পরে ওনাদেরকে জিজ্ঞেস করে। তাহলে কি সুদ নামক এই গুনাহের হাত থেকে আমরা বাঁচতে চাই? এই জাহান্নামের হাত থেকে বাঁচার জন্যই 1983 সালে এই বাংলাদেশি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। ইসলামী ব্যাংকের যারা শুরু করেছিল, তারা মনে করেছিল যে এদেশের মানুষ ধর্মপরায়ণ, তারা নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, তাদের দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, এদেশে আলেম ওলামা পীর মাশায়েখ দিয়ে ভরা, অথচ মানুষগুলো সুদের কারণে জাহান্নামে যাচ্ছে। এটা তো হতে পারে না। এই জন্য এখানে কোরআন এবং হাদিসের ভিত্তিতে একটা ব্যাংক দরকার। এই ব্যাংকের জন্য ইসলামী ব্যাংকের যারা প্রতিষ্ঠাতা, তারা কোটি কয়েক লোক ঢাকা শহরে ধনী মানুষের কাছে গেছে, যে বলছে, ভাই আপনি তো ধনী মানুষ, আমরা বাংলাদেশে সুদের হাত থেকে বাঁচার জন্য একটা ইসলামের ব্যাংক করতে চাই, আপনি এখানে কিছু শেয়ার কেনেন। ওরা বলছে, তোমার মাথা নষ্ট, ইসলামের নামে ব্যাংক হয়? সুদ ভিত্তিক, সুদ ছাড়া ব্যাংক হইতে পারে? আমাদের এই টাকা তোমাকে দেওয়ার থেকে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া ভালো। এভাবে গালিগালাজ করে বের করে দিয়েছে। এরপরে এই লোকগুলো চলে গেছে সৌদি আরব, মক্কা, মদিনা, দুবাই, কাতার, বাহরাইন, বিভিন্ন ধনী মানুষের কাছে গেছে, যে বলছে, ভাই আমরা বাংলাদেশে একটা ইসলামী শরিয়া ভিত্তিক একটা ইসলামী ব্যাংক করতে চাই। আমরা মানুষগুলো সব ধর্মপরায়ণ, কিন্তু আমরা সুদের সাথে আছি, কোনো না কোনো ব্যাংক, কোনো না কোনো এনজিওর সাথে আমরা আছি, আমরা এই জায়গাটা থেকে বাঁচতে চাই, তোমরা আমাদেরকে সহযোগিতা করো। এই কাজ করতে করতে দুবাইতে একজন ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছে, তিনি হাসপাতালে ভর্তি। তার ওয়াইফ বাংলাদেশে, ঢাকাতে। তিনি যখন খবর পেলেন যে তার স্বামী ইসলামী ব্যাংকের কাজ করতে করতে দুবাইতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তখন তিনি বিমানের টিকিট করে দুবাই যান নাই, চলে গেছেন সৌদি আরবে। যে মক্কাতে গেছেন, মক্কায় যে আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে বলছেন, রব্বুল আলামিন আমার স্বামী বাংলাদেশে ইসলামী শরিয়া মোতাবেক একটা ব্যাংক বানাতে চায়, এদেশের মানুষগুলোকে সুদ মুক্ত করতে চায়। আজকে আমার স্বামী এই কাজ করতে এসে দুবাইতে অসুস্থ, আমি তার কাছে যাই নাই, সে হাসপাতালে ভর্তি। রব্বুল আলামিন তুমি আমার হায়াত থেকে তার হায়াত বাড়িয়ে দাও, আমার হায়াত নিয়ে নাও, তাকে সুস্থ করে দাও, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহর কি অপার ইচ্ছা, এই স্বামী সুস্থ হয়ে ফিরে এসেছে, এই মহিলা দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ইসলামী ব্যাংকার পিছনে এরকম হায়াতের কোরবানি আছে। আপনারা শুনে খুশি হবেন, আপনাদের এই পাশেই মানিকগঞ্জ, এই মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেম আলীর নাম শুনেছেন? হরিরামপুরে বাড়ি, তিনিও ইসলামী ব্যাংকের একজন উদ্যোক্তা ছিলেন। আজ তিনি হরিরামপুরের মাটিতে শুয়ে আছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, এই ব্যাংকটা এই যে আপনাকে আমাকে সুদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি হয়েছে। আমি এই ব্যাংকে চাকরি করি, আমি মনে করি শুধু বেতনটা আমার টার্গেট না, আমি মনে করি যে আমি মানুষগুলোকে সুদের হাত থেকে বাঁচানোর জন্য তাদের কোমর ধরে টানতেছি, যে ভাই তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, দৌড়ে আসো, ইসলামী ব্যাংকে আসো। আমি দেশে এবং বিদেশে, দেশে বিদেশে কাজ করেছি 6.5 বছর। বাংলাদেশে আজকে 25 বছর এই ব্যাংকের সাথে আছি। আমাকে বিদেশে অনেকে বলেছে, আপনি দেশে যাচ্ছেন কেন? কেন যাচ্ছেন? বাংলাদেশের একটা পচা জায়গা, কেন যাবে? এই বিদেশেই থাকে। আমি থাকি নাই। আমি বলছি, ভাই ইসলামী ব্যাংক আমাকে এখানে পাঠিয়েছে, আমি ব্যাংকের টাকা আবার ফিরে যাব। আমি বাংলাদেশের সাধারণ মানুষগুলোর সাথে কাজ করতে চাই। আজকে 19টা এজেন্ট আমাদের এই মানিকগঞ্জে, 19টা এজেন্ট, ওই সেই লেসরাগঞ্জ, হরিরামপুর থেকে শুরু করে এই পাকুটিয়া পর্যন্ত আমরা 19টা এখানে এজেন্ট দিয়েছি, যাতে করে সব মানুষকে কষ্ট করে মানিকগঞ্জ শহরে যাওয়া না লাগে। তারা যেন ঘরের কাছেই ব্যাংকিং সেবাটা পায়, তারা যেন সুদ মুক্ত ব্যাংকিং করতে পারে। এইটা শুধুমাত্র আপনারা ইসলামী ব্যাংক এই জন্য আসবেন না, এখানে আসবেন এই নিয়াতে যে আমি এখানে লেনদেন করলে আল্লাহ আমাকে সুদের হাত থেকে বাঁচায় জান্নাত দিয়ে দেবে। এই মানসিকতাটা নিয়ে আপনারা এখানে আসবেন।
এই জন্যই ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে। বাংলাদেশে ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে দুইটা কারণে। একটা কারণ হলো এদেশের মানুষগুলোকে সুদের হাত থেকে বাঁচায়ে তাদেরকে জাহান্নাম মুক্ত করে জান্নাতমুখী করা। আর একটা কাজ হলো এদেশের মানুষগুলোকে নিজের পায়ে দাঁড় করায় দেওয়া। আমরা আজকে অসহায়, দারিদ্র, বেকার। আপনি মীর কাসেম আলীর কথা চিন্তা করেন, কত প্রতিষ্ঠান বানিয়েছে, ইবনে সিনা, ইসলামী ব্যাংক, আরো কত প্রতিষ্ঠান। এদেশের হাজার হাজার ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করেছে, বেকারত্ব দূর করেছে, মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই যে কাজগুলো হয়েছে এদেশে, এগুলো কি আমাদের ভালোর জন্য হয়েছে না খারাপের জন্য হয়েছে? এই জন্য ইসলামী ব্যাংক কল্যাণমুখী ব্যাংক। ইসলাম কল্যাণ, ইসলাম মানুষের কল্যাণ চায়। ইসলামী ব্যাংক নিয়ে পার্লামেন্টে প্রায় 1.5 ঘন্টা কথা হয়েছে। সরকারি দল কথা বলেছে, বেসরকারি দলও কথা বলেছে। আমরা দেখেছি উভয় দলে চায় এদেশে ইসলামী ব্যাংক থাকুক। কি আপনারা এটা জানেন না? এটা শুনেছেন না এই খবর? অনেক বিএনপির এমপির পার্লামেন্ট মেম্বার বলেছে ইসলামী ব্যাংক না থাকলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। ইসলামী ব্যাংক আমার ইমানের ব্যাংক, এটা আমার মুসলমানিত্বের ব্যাংক, এটা আমার আখিরাতের নাজাতের ব্যাংক, এটা আমার বাঁচা মরার ব্যাংক, এটা এদেশের কর্মসংস্থানের ব্যাংক, এদেশের কোটি কোটি মানুষের, দিশেহারা মানুষের পথ দেখাই দেওয়ার ব্যাংক ইসলামী। কেন আমি ইসলামী ব্যাংকে আসবো? সম্মানিত ভাইরা আমার, কিভাবে ইসলামী ব্যাংক সুদ মুক্ত লেনদেন করে এটা একটু জানা দরকার। আমাদের নবীর নাম কি বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্ত্রীকে খাদিজাতুল কুবরা, প্রথম স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা। তিনি আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। আমাদের মা খাদিজার কাছে অনেকগুলো টাকা পয়সা ছিল, ফান্ড ছিল। তিনি ভাবছিলেন, বাপ এই টাকাটা আমি কার কাছে দেব, কোথায় দিলে টাকাটা ব্যবহার হবে। খুঁজতে খুঁজতে তিনি যাকে পেলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তিনি ফান্ড দিলেন, দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাও সিরিয়াতে, দামেস্কে যাও, বাগদাদে যাও, ব্যবসা করো, যা লাভ হয় তুমি আর আমি দুজনেই ভাগ করে নেব, যদি লস হয় আমি খাদিজা বহন করব। এই সিস্টেমটাকে বলা হয় মুদারাবা সিস্টেম। এই শব্দটা কি বললাম বলেন তো? এই শব্দটার নাম কি বললাম? দেখেন, আপনারা দাড়ি চুল পেকে গেল, আমরা কবরের কাছাকাছি, এখনো কিন্তু মুদারাবা শব্দটা আমরা অনেকে শুনিই না। কি এরকম লোক বাংলাদেশে আছে কিনা? দেখেন, কত ওয়াজ মাহফিলে গেলাম, কত মসজিদে খুতবা শুনলাম, এখনো মুদারাবা শব্দটা আমরা শুনতে পারি না। এটা নিয়ে কোনো ওয়াজও হয় না। এর কারণটা কি জানেন? গত 50 বছরে এই বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থায় আমরা লালিত পালিত হচ্ছি, এই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামের ব্যবসা নীতি, ইসলামের কোরআনের নীতি পরিকল্পিতভাবে আমাদের সিলেবাস থেকে আউট করে দেওয়া হয়েছে। আমাদের লেখাপড়া এটা আমাদের সিলেবাস না, এটা ব্রিটিশদের দেওয়া সিলেবাস। ব্রিটিশ পার্লামেন্টে তৎকালীন পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্য, তার নাম হলো গ্ল্যাডস্টোন। তিনি 3 মাস গবেষণা করে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন। So long as the Muslim have the Quran, we shall unable to dominate them. গ্ল্যাডস্টোন পার্লামেন্টে বক্তব্য দিচ্ছে, যতদিন মুসলমানদের হাতে কোরআন থাকবে, কোরআন ভিত্তিক লেখাপড়া থাকবে, ততদিন আমরা এই জাতিকে ডমিনেট করতে পারবো। পার্লামেন্টে কথা বলতেছে গ্ল্যাডস্টোন। তখন তারা বলল কি করতে হবে, যে একটা সিলেবাস বানাও, বানাই একদিকে একটা মাদ্রাসা বানায় দাও, আর একদিকে স্কুল বানাও। আমার কাছে অবাক লাগে, আমি সৌদি আরবে দেখেছি আরবিতে যেটাকে মাদ্রাসা বলে, স্যার এখানে আছেন, এইটারই ইংলিশ শব্দ হচ্ছে স্কুল, এটারই বাংলা শব্দ হচ্ছে বিদ্যালয়। বলেন তো, যেটা বিদ্যালয় সেটাই কি মাদ্রাসা না? জি। কথাটা বুঝতেছেন কিনা? যেটা বিদ্যালয় বাংলায় আমরা কি বলি? বিদ্যালয়। এইটার ইংলিশ শব্দ হচ্ছে স্কুল, এর আরবি শব্দটা কি? মাদ্রাসা। তাহলে আমরা যেটা স্কুল বলি এটাকে তো আমরা মাদ্রাসা বলি না, যেটাকে মাদ্রাসা বলি ওটাকে আবার আমরা স্কুল বলি না। এই একটা আজব, একটা অদ্ভুত লেখাপড়া এই বাংলাদেশে হচ্ছে। আপনার আমার ছেলে মেয়ে এই কলেজ থেকে অনার্স মাস্টার্স করতেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস। এই ছেলে বের হয়ে এসে আমি বাবা, আমি মারা গেলে আমার জানাজা পর্যন্ত পড়াইতে পারতেছে। কি কথা ঠিক কিনা বলেন? আমি মা, আমার সন্তানকে আমি এই কলেজে পড়াবো, এই পাকুটিয়া সরকারি কলেজে আমার ছেলে মেয়ে পড়বে, এটা আমি বাংলাদেশ, শতকরা 90% মুসলমান,
আমার কলেজ পড়ুয়া ছেলে কেন আমার জানাজা পড়াইতে পারবে না? কি অপরাধ আমার? কেন এই শিক্ষা ব্যবস্থায় আমরা লালিত পালিত হচ্ছে? আমি কি ভুল বলতেছি? আমার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, গত নভেম্বরে গেছে। আমার ছেলেকে কম্পিউটার সায়েন্সে পড়ে। আমি বলছি, বাবা তুমি কম্পিউটার সায়েন্সে পড়ো ঠিক আছে, কিন্তু তুমি ওই শিক্ষায় শিক্ষিত হও, আমি মারা গেলে যেন আমার কফিনটা সামনে রাখবা, জানাজায় দাঁড়িয়ে আমার সম্পর্কে 10টা বাক্য বলবা, আমি কেমন মানুষ ছিলাম বলে দিবা, আর আমার জানাজার নামাজটা তুমি পড়াবা। এরকম সন্তান আমার ছেলেটাও হোক, আপনার আমার ছেলেও হোক। এটা কি আমরা চাই না? নিজের ছেলে মেয়ে বাপের মায়ের জানাজা পড়াইলে ভালো নাকি হুজুর দিয়ে পড়াইলে ভালো? বলেন তো, কিটা কোনটা ভালো? কেন আমার ছেলে মেয়ে আমার জানাজা পড়াইতে পারছে না? আমি কেন আমার বাপের মায়ের জানাজা পড়াতে পারতেছি না? এই একই কারণে আমি মুদারাবা শব্দটাও এত জানি না, জানাজাও জানি না, মুদারাবাও জানি না। একটা অদ্ভুত জাতি হিসেবে আমরা বড় হচ্ছি, জীবন চলে যাচ্ছে, আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। এই মুদারাবা ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ শব্দ, লেনদেনের শব্দ। খাদিজা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লেনদেন, ইসলামী ব্যাংক এবং আপনাদের লেনদেনটা এরকম। খাদিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফান্ড দিয়েছেন, আপনারা ইসলামী ব্যাংকে ফান্ড দিচ্ছেন। আমরা যে 1000 টাকার আপনারা ডিপিএস করেন না, 500 টাকার ডিপিএস করেন না, একটা সেভিংস অ্যাকাউন্ট করেন না, 1 লাখ 2 লাখ টাকার এফডিআর করতেছেন না, 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, 12 মাস মেয়াদি, 1 বছর, 10 বছর মেয়াদি, এই সমস্ত ফান্ডগুলো আমরা মুদারাবার ভিত্তিতে আপনার কাছ থেকে গ্রহণ করতেছি। খাদিজা বলছিলেন, তুমি আমার ফান্ড মুদারাবার ভিত্তিতে তোমাকে দিলাম, তুমি ব্যবসা করো, তোমার যা লাভ হয় দুইজনে মিলে ভাগ করে নেব, লস হইলে আমি খাদিজা বহন করব। এই সিস্টেমটাকে বলা হয় মুদারাবা সিস্টেম। আপনারা এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ টাকা দিবে আর একটা পক্ষ টাকাটাকে ব্যবহার করবে। যে পক্ষ টাকা দিবে তাকে বলা হয় সাহিব আল মাল, সে টাকার মালিক। খাদিজা ছিলেন সাহিব আল মাল, টাকার মালিক। ব্যবহার করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুদারিব, তিনি উদ্যোক্তা। খাদিজা যেমন খুঁজে খুঁজে একটা সৎ এবং ভালো ছেলেকে পেয়েছিলেন টাকা দেওয়ার জন্য, আমি দেখেছি কাবা ঘরের গিলাফ ধরে এদেশের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা দোয়া করে যে আল্লাহ, বাংলাদেশে তুমি ইসলামী ব্যাংকটাকে হেফাজত করো। এর মানে কি? এর অর্থ হচ্ছে এদেশে আজকে 3 কোটি মানুষের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 3 কোটি মানুষ মনে করে ইসলামী ব্যাংক একটা ভালো ব্যাংক। আপনাদের এই মানিকগঞ্জের পাশে বাংলাদেশ হাটের নাম শুনেছেন? এই বাংলাদেশ হাটের পাশেই আরাস্ত খান নামে এক ভদ্রলোক ছিলেন, এখনো আছেন। তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, আমি দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠানে গিয়েছি, বাংলাদেশ সরকারের প্ল্যানিং কমিশনে কাজ করেছি, সরকারের বাজেটে আমার ভূমিকা আছে। আমি দেশে বিদেশে এত প্রতিষ্ঠানের সাথে গেলাম, এত কোম্পানিতে গেলাম, ইসলামী ব্যাংকের মতো এত সৎ মানুষ একসাথে আমি আর কোথাও দেখি নাই। ঠিক, আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের 1000 ব্যাংকের তালিকা করা হয়েছে, সারা পৃথিবী। এর মধ্যে বাংলাদেশ থেকে একটা ব্যাংক জায়গা পেয়েছে, সেটা হলো ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকের সঙ্গে আমরা থাকতে রাজি কি রাজি না? কি বলেন? সবাই রাজি আছেন আপনারা? ইসলামী ব্যাংকের সঙ্গে আপনারা থাকবেন, এটা আপনারা আমার বাঁচা মরার জন্য থাকতে হবে। আরেকটা কথা বলি, ইসলামী ব্যাংক জন্মদিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রত্যেক বছরেই কোনো না কোনো ঝড়ের কবলে পড়ে। আমরা বাংলাদেশিরা কি ঝড়ের কবলে পড়ি না? কি এই যে এখন বর্ষা, ঝড়, বৈশাখ মাসের ঝড়, যারা পটুয়াখালী বরিশালের দিকে থাকে, ঝড়ের মধ্যে পড়ি না আমরা সবাই? তো ঘর বাড়ি উড়ে গেলেও কি পরে আবার আমরা ঘর বাড়ি বাঁধি না? ইসলামী ব্যাংকেরও একই অবস্থা, ঝড় আসে, ইসলামী ব্যাংক ঝড়ের মোকাবেলায় আবার দাঁড়িয়ে থাকে। আমরা কি এই দাঁড়িয়ে থাকতে রাজি আছি? ইনশাআল্লাহ। আপনারা আবু সাইদের নাম শুনেছেন? রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ইংরেজি বিভাগের ছাত্র, ইংরেজির ছাত্র। সে কোথা থেকে এই জ্ঞান পেল যে বন্দুকের সামনে হাত উঁচু করে, বুক টান করে, ঘাড় সোজা করে দাঁড়াইতে হয়? কোথায় শিখলো এটা? সে কোরআনের কাছে এটা শিখেছে। সূরা মুদ্দাসসিরের আয়াত, আল্লাহ বলছে, কুম, দাঁড়ায় যাও, ফানজির, মানুষকে সতর্ক করো। মানুষের কি কাজ করলে জান্নাত যাবে, কি কাজ করলে জাহান্নাম যাবে, এই সতর্ক করে দাও। বুক টান করে দাঁড়াও, ঘাড় উঁচু করো।
আবু সাইদ ইংরেজি পড়ুয়া ছাত্র যদি বন্দুকের সামনে অন্যায়ের মোকাবেলায় দাঁড়িয়ে থাকতে পারে, ওই সময়ের বাইতুল মুকাররমের খতিব কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর সাথে পালিয়ে গিয়েছিল। কি কথা ঠিক না? তাহলে খতিব সাহেবের ইমান পাকাপোক্ত নাকি আবু সাইদের ইমানটা পাকাপোক্ত? আবু সাইদের। বুঝেন ইমানটা কি জিনিস? এই জন্য আল্লাহ কোরআনে সূরা মুমিনুনে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, পাক্কা ইমানদার হও, সফলতা তোমার পা চুম্বন করবে, সফলতা তোমার কাছে আসবে। সম্মানিত ভাইয়েরা, এই বয়স হয়ে গেল, দাড়ি চুল পেকে গেল, আমরা এখনো আল্লাহর কোরআনটা পড়তেও পারি না, বুঝতেও পারি না, এর মধ্যে কি আছে জানিও না। এটা আমরা শুধু মরা মানুষের পাশে বসে পড়তেছি, মাঝে মধ্যে খতম করতেছি, মাদ্রাসার ছেলেদেরকে এনে আমরা খতম করতেছি। আসুন আল্লাহর কোরআনটা একটু খুলি। এই কোরআনটা যদি আপনি না পড়েন, না বোঝেন, না মানেন, একটা কোরআনী সোসাইটি করার ক্ষেত্রে যদি আপনার কোনো ভূমিকা না থাকে, আল্লাহর কসম কবরে নামার সাথে সাথে যে 3টা প্রশ্ন করা হবে এটারই আমরা জবাব দিতে পারবো। কি কথা ঠিক না? কবরে মৃত্যুর সাথে সাথে কয়টা প্রশ্ন হবে? 3টা। যে উত্তর দিতে পারবে তাকে 4টা প্রশ্ন করা হবে। এই 4 নম্বর প্রশ্নটা হলো আমা ইউদরিকা, তুমি যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা, এটার ক্ষেত্রে তোমার সিলেবাসটা কি ছিল? কোত্থেকে জানলা? কিভাবে জানলা? কোন ভার্সিটি পড়েছো? কোন স্কুলে পড়েছো? সে তখন বলবে করাআতু কিতাবাল্লাহ, আমি এই 3টা প্রশ্নের উত্তর জানার জন্য আমার জীবনের সিলেবাস ছিল আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এই কোরআনের উপরে আমার ঈমান ছিল, এটা পড়েছি, বুঝেছি। ওই নাপা ট্যাবলেটের মতো শুধু পড়ি নাই, এটা আমি খুলেছি, খেয়েছি, এটাকে ধারণ করেছি, এটাকে আমি কাঁধে নিয়েছি, বুকে নিয়েছি, অলিতে গলিতে পথে প্রান্তরে আল্লাহর কোরআন নিয়ে ছুটে গিয়েছি। এই কারণে আমি 3টা প্রশ্ন দিতে পারলাম। উত্তর দিতে পারবেন না, আপনাকে জাহান্নামের পোশাক পরায়ে এই অন্ধকার কবরে জাহান্নামের সাথে লিঙ্ক করে দেওয়া হয়। উত্তর দিতে পারবেন, সাথে সাথে আল্লাহ উপর থেকে আওয়াজ দিবে, আমার বান্দা সঠিক কথা বলেছে, সে যে ড্রেস পরে তাকে দাফন করা হয়েছে ওই ড্রেস চেঞ্জ করে তাকে জান্নাতের ড্রেস পরায় এবং তার কবরের সাথে জান্নাতকে লিঙ্ক করে দাও। এসির বাতাস কন্টিনিউ এখানে আসতে থাকে। হঠাৎ একদিন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন কেঁপে উঠবে। ইজাজ সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারা, তারকাগুলো খসে খসে পড়বে। এই সূর্যটা আছাড় খেয়ে পড়বে, কিয়ামত হয়ে যাবে, কবর ফেটে যাবে, মানুষ দৌড়াতে থাকবে। মানুষ বলবে ওয়াকাল আল ইনসান মা লাহা, মানুষ বলবে কি হয়ে গেল, আমরা কেন ভালোই তো ছিলাম কবরে, কে আমাদেরকে জাগাইলো? আল্লাহ বলবেন যে কিয়ামত শুরু হয়ে গেছে। এই পাকুটিয়ার মাঠে আমরা সবাই দাঁড়ায় যাব লাইন হয়ে, এই বিল্ডিং ঘর বাড়ি কিচ্ছু থাকবে না, সব মাটির সাথে মিশে যাবে। এই কিয়ামতের মাঠ, হাসরের মাঠ শুরু হলো। এই মাঠে আমাদের প্রশ্ন হবে কয়টা বলেন তো? 5টা। হাসরের মাঠে প্রশ্ন কয়টা মুখস্থ করেন? কয়টা? 5টি। হাসরের মাঠের প্রশ্ন হবে 5টা। কবরে 3টা, উত্তর দিতে পারলে 4টা। হাসরের মাঠের প্রশ্ন হবে 5টা। এই 5টা প্রশ্নের 2টা প্রশ্ন হবে জীবন কেন্দ্রিক। তোমাকে যে 60, 70, 80, 90 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন খাতে ব্যয় করেছো আজকে বলো। 2 নম্বর, ওই জীবনের ভেতরে আমি তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবনের উত্তাল তরঙ্গ কোন খাতে ব্যয় করেছো আজকে বলো। 2টা প্রশ্ন শেষ। আর 2টা প্রশ্ন হবে অর্থনীতি কেন্দ্রিক, টাকা পয়সা কেন্দ্রিক, লেনদেন কেন্দ্রিক। কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো। আয়ের সাথে যদি সুদ থাকে, পারবো সেদিন জবাব দিতে? এই 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও বাংলাদেশকে ইসলামী ব্যাংকে টিকে রাখা দরকার, বলেন ঠিক আছে? আর 5 নম্বর প্রশ্নটা হবে তুমি এলেম অর্জন করছিলা কিনা, সে অনুযায়ী আমল করছিলা কিনা। আজকে আমাদের কোরআনের এলেম নাই, একটা শূন্য একটা আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, যার ঘরে আল্লাহর কোরআনের এলেম নাই, এটা একটা শূন্য ঘর, এটা পোকামাকড় ছাড়া এখানে আর কিচ্ছু থাকে না। যে মানুষের হৃদয়ে আল্লাহর কোরআন নাই, এটা কোনো শূন্য হৃদয়, এটার ভেতরে শুধু শয়তান কিলবিল করছে। আমরা কি আমাদের ভিতরে কোরআনটা ঢুকাইতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আসুন এই অর্থনৈতিক সংস্কার, এটাও একটা সংস্কার।
এই জন্য ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা গরমে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য মানিকগঞ্জ শাখার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। বিদ্যুৎ থাকলে সবার কাছেই ভালো লাগতো। আমরা কি এখন থেকে এই পাকুটিয়া এজেন্টের জন্য আমরা কাজ করতে রাজি আছি সবাই? এখানে আপনারা নিজেরা, ব্যবসায়ী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশে বিদেশে যারা যেখানে আছে, আমাদের স্যার বলেছে এখানে গ্রামে অনেকে সুদের ওপর টাকা লেনদেন করে, কি আছে কিনা এরকম? দয়া করে আপনারা এই সমস্ত লেনদেন করবেন না। ইসলামী ব্যাংকে আসুন, এখানকার লেনদেন 100% সুদ মুক্ত। আপনি যখন নামাজে যান, এই যে কিছুক্ষণ পর জোহরের নামাজে আমরা যাব, আমরা কি একামত দেওয়ার সময় মুয়াজ্জিনকে বলি যে হুজুর একটু থামেন, কি হয়েছে? আমি আগে জানতে চাই ইমাম সাহেবের উযু আছে কিনা। এরকম প্রশ্ন কোনোদিন কোনো মুসল্লি মসজিদে করছে নাকি? কেন করে নাই? যে একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আমি ইমামের পিছনে দাঁড়ায় গেলাম, তার উযু থাকলেও কোনো অসুবিধা নাই, না থাকলেও তাকে কিয়ামতের মাঠে কে ধরবে? আল্লাহ ধরবে। ইসলামী ব্যাংক বলতেছে এখানে কোনো সুদ নাই, আপনি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে এখানে লেনদেন শুরু করে দেন। আল্লাহ না করুক কোনো যদি সুদ এখানে থেকেও থাকে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে আল্লাহ ধরবে। আপনি সুদ মুক্ত। আপনি 100% আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার বলে গেছে এখানে সুদ নাই, আমি লেনদেন করেছি। গুনাহ থাকলে ম্যানেজারকে ধরবে। কথাটা ঠিক না বেঠিক? আসুন আমরা এইভাবে নিজেদেরকে মুক্ত করার জন্য একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন বর্তমান সরকার দেখছে, আমরা সবাই মিলে চেষ্টা করি একটা প্রতিষ্ঠানকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাই। পাকুটিয়ার প্রত্যেকটা মানুষ, দল, মত, ধর্ম, বর্ণ, সব মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আমরা ইসলামী ব্যাংকের দাওয়াত পৌঁছায় দেই যে আমাদের লেনদেন হইতে হবে সুদ মুক্ত। মানুষ যেমন একদিন 1 সেকেন্ড টাকা পয়সা ছাড়া চলতে পারে না, এই লেনদেনটা শরিয়া ভিত্তিক হওয়া লাগবে। আপনি যেদিন জন্ম নিছেন সেই দিন কিন্তু আপনার কানে আজান দেওয়া হয়েছে আল্লাহু আকবার, কি মনে আছে আপনাদের? আপনার তো মনে থাকার কথা না, আজান দিছে আপনার আব্বা অথবা আপনার ভাই বোন, আত্মীয় স্বজন কেউ একটা হবে। তাহলে ওই আজানটা ছিল শরিয়া ভিত্তিক। যেদিন আপনার মুসলমানি হয়েছে ওটাও ছিল শরিয়া ভিত্তিক। আপনার যেদিন বিয়ে শাদী হয়েছে ওটাও ছিল শরিয়া ভিত্তিক। যেদিন আপনার আমার মৃত্যু হবে, জানাজাটাও হবে শরিয়া ভিত্তিক, দাফন কাফনটাও হবে শরিয়া ভিত্তিক। তাহলে মাঝখানের অর্থনৈতিক লেনদেনটা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এটা কি শরিয়ার বাইরে গেলে চলবে? না। আসুন আমরা আমাদের পরিপূর্ণ জীবনে আল্লাহর কোরআনটাকে ধারণ করে এই ইসলামী ব্যাংকের জন্য কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।